দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে চাপ কামালার। এরপর জানিয়ে দিব আলাস্কার কাছে চীন ও রাশিয়ার প্রথম যৌথ টহল। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানায় আপত্তি তুলে নেবে যুক্তরাজ্য, বলেছে রিপোর্টে। এরপর জানিয়ে দিব যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাইডেন নেতানিয়াহুর বৈঠকে। আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ান ও চীনের পর আঘাত হানল চীনে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে চাপ কামালার। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার 25শে জুলাই হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন। এর মধ্য দিয়ে কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েল ইস্যুতে কিভাবে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হয়। হ্যারিসের এই তীক্ষ্ণ ও জোরালো মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করেছেন সে বিষয়ে বাইডেনের সঙ্গে মতপার্থক্য পরিষ্কার হয়ে উঠেছে। এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। গত 7 অক্টোবর হামাসের হামলার পর বাইডেনের ইসরায়েলে সফর শেষে এটি নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা। এ আলোচনায় গাজায় 9 মাস ধরে চলা সংঘাতে একটি যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। আলাস্কার কাছে চীন ও রাশিয়ার প্রথম যৌথ টহল। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছে টহল দিয়েছে রাশিয়া ও চীনের পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান। বুধবার 24শে জুলাই উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিকের মার্কিন এই রাজ্যের কাছে বেরিং সাগরে এই টহল দিয়েছে দেশ দুটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চুক্তি বেরিং সাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই টহলে রুশ কৌশলগত বোমারু বিমান TU-95 MSBR এবং চীনা কৌশলগত বোমারু বিমান জিয়ান-A6 অংশগ্রহণ করেছে। যৌথ এই সামরিক টহল নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই যৌথ টহল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা ও সমন্বয়কে আরও গভীর করেছে। দুই দেশ অতীতে বেশ কয়েকটি যৌথ টহল চালিয়েছে। এছাড়া রাশিয়া নিয়মিত বেরিং সাগরের উপর দিয়ে তার বোমারু বিমান চালায়। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানায় আপত্তি তুলে নেবে যুক্তরাজ্য, জানানো হয়েছে রিপোর্টে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ তা থেকে সম্ভবত আপত্তি তুলে নেবে লেবার পার্টির নেতৃত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকার। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার 25শে জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রটি জানিয়েছে চলতি সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ব্যাপারে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে অন্যতম প্রধান আলোচ্য হয়ে উঠেছে। যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাইডেন নেতানিয়াহুর বৈঠকে, বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। বৈঠকের শুরুতে বাইডেন নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন, আপনাকে আবার স্বাগত মিস্টার প্রধানমন্ত্রী। আমাদের আলাপ করার অনেক কিছু রয়েছে, আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত। এর জবাবে নেতানিয়াহু বলেন, একজন গর্বিত ইহুদি জায়নিস্টের পক্ষ থেকে, একজন গর্বিত আইরিশ আমেরিকান জায়নিস্ট হিসেবে আমি আপনাকে 50 বছরের রাষ্ট্রীয় সেবা এবং 50 বছর ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আজকে আলোচনা করতে এবং আগামী মাসগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে ইউক্রেন। এজন্য গত মঙ্গল ও বুধবার বেইজিং সফর করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বেশ গভীর ও নিবিড় আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান কুলেবা। তিনি বলেন, রাশিয়া আলোচনায় বসতে সত্যিই আন্তরিক হলে ইউক্রেনও তাতে আপত্তি করবে না, কিন্তু রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে চীন মনে করছে, যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা শুরু করার সব শর্ত এখনো পূরণ হয়নি, আলোচনার সময় এখনো আসেনি। এটাই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান ও ফিলিপাইনের পর আঘাত হানল চীন। তাইওয়ান এবং ফিলিপাইনের ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন গেইমি। ঝড়ের পূর্বাভাসের পর চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজান প্রদেশে বসবাসকারী 1.5 লাখেরও বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 25 জুলাই তাইওয়ান এবং ফিলিপাইন জুড়ে গেইমির আঘাতের পর বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 21 জন নিহত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ফিলিপাইন বলছে, গেইমির আঘাতে উপকূলে প্রায় 15 লাখ লিটার